আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে গিয়েছিলাম ক্যাফে রিওতে বুফে ট্রাই করতে। লোকেশনটি হচ্ছে মিরপুর ১২ প্রিন্স বাজারের বিল্ডিংয়ের 7 ফ্লোরে। এখানে দেখতেই পাচ্ছেন লাঞ্চে রয়েছে ১০১ প্লাস আইটেম আর ডিনারে রয়েছে ১০৬ প্লাস আইটেম। টাইমটাও কিন্তু দেওয়া আছে। আমরা ছুটির দিনে যাই নাই, তাই আগে থেকে কোনো বুকিং দেওয়া লাগে নাই। কিন্তু আপনারা যদি ছুটির দিনে যেতে চান, সেই ক্ষেত্রে ট্রাই করবেন আগের দিন বুক দেওয়া। ছুটি বলতে আমি বুঝাচ্ছি ঈদের সময়গুলা, পুজোর সময়গুলা অথবা যে অনুষ্ঠানগুলি থাকে। উনাদের থাই স্যুপটা অনেক মজার, তাই ফার্স্টেই আমি থাই স্যুপ নিয়ে বসে পড়ি। এদিকে দেখেন আমার ভাগনা মজা করে ওর খাবার এনজয় করছিল। ও কিছু ডেজার্ট আইটেম, চিকেন অ্যান্ড ফ্রেঞ্চ পটেটো নিয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম খাবার কীরকম, ও বলতেছিল মজা মজা। এরপরে আমি যেটা করি প্রত্যেকটা আইটেম থেকে একটু একটু করে আমার প্লেটে নিয়ে নেই। সব কিছু ছিল বাট ছিল না কাচ্চি। আমি ওনাদেরকে আস্ক করেছিলাম যে কাচ্চি ছিল না কেন। ওনারা বলল যে ওনারা খাসির রেজালা এক্সট্রা হিসেবে করেছিল, দ্যাটস ওয়াই কাচ্চিটা করেনি। হয়তোবা একেক দিন ওনাদের মেনুটা একেক রকম থাকে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইস, নর্মাল ভাত সবই ছিল। আর এখানে সবথেকে স্যাটিসফাইং যেই ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ফুচকা। আপনি নিজে ফুচকা বানিয়ে নিবেন। শুধু তাই না, ওনাদের দোসাও ছিল। আপনারা যারা এখনও অবধি দোসা ট্রাই করেন নাই, দোসা ট্রাই করে দেখতে পারেন। আমি দোসাটা ট্রাই করি নাই কজ পার্সোনালি দোসা আমার ওরকম মজা লাগে না। বাট আমি শিওর না ওনাদের দোসাটা কি মজা হবে নাকি মজা হবে না। দোসার সাথে খাওয়ার জন্য চাটনি আর মুড়ি ঘন্টের মতো একটা আইটেম ওনারা রান্না করেছিল, যেটা আপনি দোসার সাথে ট্রাই করতে পারেন। আর এত খাবার খেতে খেতে পেটে জায়গাও ছিল না যে দোসাটা নিয়ে আমি ট্রাই করব। অ্যান্ড আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি কেউ ২০০ গ্রামের বেশি খাবার ওয়েস্ট করেন তাহলে আপনাদেরকে এক্সট্রা ২০% চার্জ দিতে হবে। ওনাদের এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে কজ ম্যাক্সিমাম মানুষ বুফেতে আসলে যেটা করে প্লেট ভরে ভরে খাবার নেয়, এরপর খাইতে পারে না, অনেকটা খাবার নষ্ট হয়। সো আমাদের কিন্তু খাবার বাসায়ও নষ্ট করা উচিত না, রেস্টুরেন্টে নষ্ট করা উচিত না। তার উপর আমরা টাকা দিয়ে খাবো, আমরা কেন নষ্ট করব বলেন। এদিকে আমি আবার একটার পর একটা ফুচকা খাচ্ছিলাম কজ আই লাভ ফুচকা। আই থিঙ্ক সবাই কম বেশি লাইক করে। এইদিকে যে জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এখানে আই থিঙ্ক কোরাল মাছের মাথা ছিল। সাথে ভালো লেগেছিল ওনাদের সালাদ রাখার স্টাইলটা। দেখেন মাটির প্লেটে সালাদ রাখার স্টাইলটা এত বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। আমি যদিও সালাদ খাই না, তাই আমি এখানকার একটা আইটেমও টেস্ট করিনি। সাথে ট্রাই করেছিলাম চিকেন টোস্ট। আমি আমার লাইফে ফার্স্ট চিকেন টোস্ট খেয়েছি, চিকেন রোস্ট কিন্তু না, এটা চিকেন টোস্ট। স্বাদটা মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছিল। মানে কোরাল মাছ ছিল, যেই মাছের ফ্রাইটা আমার কাছে একটু লবণ লবণ লেগেছে। অ্যান্ড কিছু কিছু আইটেম আমার কাছে একদম ভালো লেগেছে, আর কিছু কিছু আইটেমে আমার কেন জানি না আমার কাছে লবণটা একটু বেশি লেগেছে। আমি ক্যাফে রিওতে আরও একবার গিয়েছিলাম, ওইবার খাবার দাবার আমার কাছে বেস্ট লেগেছিল। এখানে মোমোসও ট্রাই করি। মোমোসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট মোমোসের সাথে যে সসটা ছিল ওই সসটা আমার অতটা ভালো লাগেনি। এরপর শুরু হয়ে যায় ওনাদের ডিজার্ট আইটেম। এখানে রাইস পুডিং ছিল, আরও অনেক ধরনের শ্যামাই, লাচ্ছি, যত ধরনের মিষ্টি আইটেম আছে ছিল। সাথে কেক ছিল, চকলেট কেক থেকে শুরু করে স্ট্রবেরি ফ্লেভারের কেক। অলসো এখানে পুডিংয়েরও অনেক ফ্লেভার ছিল। আমি ডেজার্ট আইটেম অত পছন্দ করি না, তাই এই পুরো সেকশনটাই আমার কোনো কাজেরই না। এত কিছুর পরেও ওনাদের বাচ্চাদের জন্য ছিল প্লে গ্রাউন্ড, মানে আপনি আপনার বাচ্চাদেরকে এখানে নিয়ে আসবেন। এই সেকশনটাতে যদিও ওনাদের এসি নেয়, কিন্তু ৩-৪টা ফ্যান ওনারা দিয়ে রেখেছে। একটু সাবধানতার সাথে থাকতে হবে, যেহেতু স্ট্যান্ড ফ্যান আছে, বাচ্চারা হাত দিয়ে দিতে পারে। আজকের জন্য এতটুকুই থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।